হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো হবে। প্রেরণার আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে দিনটা হচ্ছে 27শে জানুয়ারি আর আমাদের হচ্ছে বিবাহ বার্ষিকী। ব্লগটা একটু তোমাদের কাছে ডিলেই পোস্ট হচ্ছে, কেন কি আমার শরীরটা ভালো ছিল না, তাই আমি ব্লগ দিতে পারিনি। আর এদিকে আমার বাজার কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে একটু বাজারটা ঘুরিয়ে দেখিয়ে দিই। ঝালদায় দুটো বাজার বসে, একটা বাজার বসে বাস স্ট্যান্ডের দিকে আর একটা বাজার বসে স্টেশনের দিকে। আর এই ঠাকুমার কাছে পুজোর ফুল নিয়ে সোজাই আমরা বাড়ি চলে গেলাম। আর বাড়ি এসে সোজা স্নান করে আর নতুন শাড়ি পরে আমি এখানে রেডি হয়ে গেছি। তারপরেই আমি বাড়িতে ভালো করে ঠাকুরের কাছে পুজো দিয়ে দিলাম আর আশীর্বাদও নিয়ে নিয়েছি। তারপরে সোজা রান্নাঘরে চলে এলাম। আজকে অনেক কিছু রান্না করব বলে এখানে টমেটো আর ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছি। আর পনিরগুলোকে আমি প্রথমে উষ্ণ গরম জলে কিছুক্ষণের জন্য ডুবিয়ে রেখেছিলাম, যাতে পনিরগুলো আরও সফট হয়ে যায়। তারপর গ্রেভিটা ভালো করে রেডি করে এখানে পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। মোটামুটি 5 মিনিটে ঢাকা দিয়ে ফুটতে দিলেই পনিরটা হয়ে যাবে। আর এদিকে আমি পনির ভাপা বানাচ্ছিলাম। আমার ডালও কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে এলাম জনকে খাবার বেড়ে দেবো বলে। এদিকে প্রথমে আমি ভাত দিয়েছি, তারপরে ডাল, আর এটা হচ্ছে পনির ভাপা। এই পনিরের তরকারিটা খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। আমি নিজের উপর বিশ্বাস করিনি যে এত ভালো করে বানাবো। আর এদিকে টমেটোর চাটনি বানিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। আর পায়েসও বানিয়েছিলাম। কর্তামশাইয়ের ডিমান্ডেই আজকে আমি পনির ভাপা বানিয়েছিলাম। এর আগে কোনো দিনও আমি বানাইনি। আর আমার ইচ্ছে ছিল যে আজ কলা পাতায় খাওয়ার জন্য, তাই আমি গাছ থেকে কলা পাতা পেড়ে নিয়ে এসে আমি আজকে খাবারটা বেড়েছি। আর এদিকে ঝুরঝুরে একটু আলু ভাজাও দিয়ে দিলাম, আর পাশে ছিল দই। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কাল আবার দেখা হচ্ছে।